দিশাস কুকবুকে সবাইকে আবারও স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি সবার অনেক রিকোয়েস্টের একটা রেসিপি, গোলাপ জামের রেসিপি। দেখতেই পাচ্ছেন গোলাপ জামগুলো দেখতে কিন্তু সেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা এবং দেখতেও খুব বেশি সুন্দর। আর এই গোলাপ জামটা বানানো খুবই সহজ, খুবই সহজ। আপনারা যদি ঠিক মজার এবং খুব সুন্দর গোলাপ জাম বানাতে চান তাহলে আমার পুরো ভিডিও দেখে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে গোলাপ জাম হবে একদম পারফেক্ট এবং খেতে হবে অনেক মজা। আর গোলাপ জামের ভিতরের জিনিসটা যদি সফট না হয়, ভিতরের অংশটা, তাহলে কিন্তু গোলাপ জামটা একেবারেই পারফেক্ট হবে না। তো এখন দেখেন আমি কিন্তু একটা গোলাপ জাম কেটে দেখাচ্ছি, ভিতরের অংশটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে, সফট এবং দেখতে অনেক বেশি জুসি, কোনো রকম কোনো শক্ত ভাবটা নেই। আর মিষ্টির ভিতরে খুব সুন্দরভাবে রসও, চিনির শিরা যেটা, রসটাও অনেক সুন্দরভাবে গিয়েছে। তো চলেন দেখে নিই আমি এই গোলাপ জামটা কীভাবে তৈরি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি প্রথমেই মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি, আর 500 গ্রাম চিনির জন্য আমি এখানে দিয়ে দিব 1 লিটার পানি। পানিটা কিন্তু আমি ঠান্ডায় নিয়েছি, গরম হওয়ার কোনো দরকার নাই। আর চিনি শিরার ভিতরে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমার কাছে আস্তটাই ভালো লাগে, এই জন্যই আমি আস্তটা একটু ভেঙে দিয়ে দিয়েছি। এখন এটাকে পারফেক্ট একটা চিনি শিরা হওয়ার জন্য আমি চুলার উপরে জাল দিয়ে রেখে দিব। এখন আমি মিষ্টির ডোটা তৈরি করে নেব। সেই ক্ষেত্রে আমি এখানে টিআরএস পিওর মিল্ক পাউডারটা নিয়েছি 400 গ্রামের। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। তো মিল্ক পাউডারটা আমি একটা বোলের ভিতর ঢেলে নিয়েছি। এখন দিয়ে দেব বেকিং পাউডার। এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি। তাছাড়া এর ভিতরে আমি দিয়ে দিব ক্রাশ স্যামোলিনা, যেটা একেবারেই মিহি হবে না, একটু দানা দানা হবে। সো স্যামোলিনা বলতে সুজিটা, আপনারা একটু দানা দানা সুজিটা ব্যবহার করবেন। সুজিটা কিন্তু মিষ্টির ভিতরে দিলে আপনার মিষ্টির ভিতরের যে ডোটা, মিষ্টির ভিতরটা খুব বেশি সুন্দর হবে। তো এখানে আমি 100 গ্রামের মতন সুজি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু বেশ একটু দানা দানা আছে। আর এখানে এখন আমি দিয়ে দিব সেম পরিমাপে 100 গ্রাম ময়দা। আর ময়দা সুজি দুটোই সমপরিমাণই হতে হবে, কম বেশি দেওয়া যাবে না। এখন আমি এগুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিষ্টির ক্ষেত্রে কিন্তু মিক্সিংটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আপনার সব জিনিস যদি ভালো করে মিক্স না হয় তাহলে কিন্তু মিষ্টির ভিতরটা সফট হবে না, বা আপনার শিরাটাও মিষ্টির ভিতরে ঢুকবে না। তো এক পর্যায়ে আপনারা এরকম করে দলা করে দেখবেন যে আপনাদের হাতের ভিতরে এরকম সুন্দরভাবে একটা দলা তৈরি হচ্ছে কিনা। একেবারে যদি গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায় সেক্ষেত্রে আপনারা আরেকটু ব্যবহার করতে পারেন স্যামোলিনা বা ময়দা। আর এখন আমি এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমের কুসুম তো আমি দেইনি, দেখতেই পেলেন। আমি এখানে দিয়ে দিয়েছি আপনার সাদা অংশটা, ডিমের যে সাদা অংশটা থাকে সেটাই এখন আমি সম্পূর্ণ ডোটার সাথে, গুঁড়ার সাথে মিক্স করে নেব। তাছাড়া এখানে আমি দিয়ে দিয়েছি 60 গ্রাম তেল। তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি। আর এখন আমি পুরো ডোটা কিন্তু কোনো পানি দিয়ে মিক্স করব না, এটা কিন্তু আমি ফ্রেশ ফ্রেশ যে মিল্কটা আছে সেটা দিয়ে আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা ডো তৈরি করব। একবারে বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের হবে কি অনেক বেশি হয়ে গেলে তখন কিন্তু আপনারা কোনোভাবে ব্যালেন্স করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনারা অল্প অল্প মিল্ক দিবেন এবং অল্প অল্প করে এটাকে মিক্স করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ফ্রেশ মিল্ক, যেই মিল্কটা ছিল ওটা কিন্তু আমি গরমও করিনি, কোনো কিছু না, একটা একদম নর্মাল টেম্পারেচারের ছিল, সেই মিল্কটা দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করছি। তো এখন আমি এর ভিতরে পুরো অল্প অল্প করে মিল্ক দিয়ে ডোটা তৈরি করে নিই। নেওয়ার পর আপনারা দেখবেন অনেক সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাদের এটা কিন্তু অনেক ভালো করে মিক্স করতে হবে, যেহেতু এটা গুঁড়া দুধের মিষ্টি হচ্ছে। তো সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস যা যা ছিল সব কিন্তু অনেক ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, না হলে বারবার আমি বলছি আপনাদের মিষ্টিটা কিন্তু ভালো হবে না। এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমি বারবারই চেক করি যে ডোটা ঠিক মতন হয়েছে কিনা। সেটা আপনারা বুঝবেন কিভাবে, আপনারা সুন্দর একটা মিষ্টি শেপ দিবেন। দেওয়ার পর যদি দেখেন যে মিষ্টি চারিদিকে ফেটে যাচ্ছে তাহলে বুঝবেন আপনাদের ডোটা শক্ত আছে। সেই ক্ষেত্রে আপনারা আরেকটু
ফ্রেশ দুধ দিবেন, দিয়ে এই ডোটাকে সুন্দরভাবে মিক্স করে নেবেন এবং নেওয়ার পরে আবারও একটা ছোট মিষ্টি গোল আকারে তৈরি করে দেখবেন। তখন দেখবেন আপনাদের মিষ্টির চারিদিকে কোনো ফাটা দাগ নেই, খুবই সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, রাউন্ড তৈরি হয়ে গেছে। তখনই বুঝবেন আপনাদের ডোটা একেবারেই রেডি। তো এখন আমার ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টির শেপ দিয়ে এটাকে রেডি করে নিব। তবে প্রথমেই আমি সম্পূর্ণ মিষ্টিটা তৈরি করব না, আমি হাফ আমার মিষ্টিটা তৈরি করব আর হাফ আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর আমি এখানে একটু বালিশ আকারের শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোলও দিতে পারেন। এখন আমি তেলের ভিতরে ভেজে নিব। তেলটা না বেশি গরম হবে না বেশি ঠান্ডা হবে, আপনারা মিডিয়াম গরম করে নেবেন। নেওয়ার পরে মিষ্টিগুলো দিবেন, আর দেওয়ার সাথে সাথে আসলে নাড়ার দরকার নেই, তাহলে আপনাদের মিষ্টিটা ভেঙে যাবে। মিষ্টিটাও এমনিতেই দেখবেন যখন নিচের থেকে গরম তেলে পড়ার পর যখন ভেসে উঠবে, তখন আপনার মিষ্টিটা একদম সবসময় নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। সবসময় নাড়লে আপনার মিষ্টির কালারটা অনেক বেশি সুন্দর আসবে, চারিদিকে সব সাইডেই মিষ্টির কালারটা একদম পারফেক্টভাবে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়তেই আছি নাড়তেই আছি। এখন মিষ্টির কালারটা আরও একটু ডিপ হবে, কারণ চিনি শিরায় যাওয়ার পরে কালো রঙটা আরও একটু বেশি হালকা হয়ে যায়। এই জন্য আপনারা ভাজার সময় খেয়াল করবেন একদম কালো একটা কালার নিয়ে আসতে হবে, যেন আবার পুড়ে না যায়। এটাকে সুন্দরভাবে একটা কালচে কালার আনতে হবে। আর গ্যাসের চুলায় করেন আপনারা কিন্তু একদম মিডিয়াম জাল দিয়ে এটাকে ভাজতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, একেবারে কমও দেওয়া যাবে না। তো এখন আমি সব মিষ্টিগুলো ডিপ করে এভাবে কালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এটাকে 10 মিনিট ঠান্ডা হতে দিব, কারণ কখনোই গরম মিষ্টি চিনি শিরাতে দিতে হয় না। গরম মিষ্টি চিনি শিরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো চুপসে যায়, সেই ক্ষেত্রে মিষ্টির ভিতরে শিরা যায় না এবং মিষ্টিগুলো দেখতেও খারাপ লাগে। তো আমি 10 মিনিট ভাজার পরে 10 মিনিট উঠায় রেখেছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটা একটা করে চিনি শিরায় দিয়ে দিব। আর আমার চিনি শিরাটা কিন্তু আমি একদম স্লো গ্যাসে চুলার উপরেই ছিল, আমি চুলা বন্ধ করিনি। আর চিনি শিরাটা কিন্তু আমি একটু পাতলাই করছি, কারণ আমার কাছে এটা ভালো লাগে এবং আর মিষ্টির ভিতরে চিনি শিরাটা একটু পাতলা হলে অনেক সুন্দরভাবে যায়। এখন আমি সব মিষ্টিগুলা চিনি শিরার ভিতরে দেওয়ার পরে আমি একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিব, যেন উপরে এগুলো নিচে যায়, নিচের এগুলো উপরে আসে, এরকমভাবে মিক্স করার পরে আমি একদমই এখানে একদম ফুল গ্যাস দিয়ে 5 মিনিট আমি ঢেকে দিয়ে এটাকে জ্বালাবো। একেবারেই ঢাকনাটা উঠাবো না, ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট জাল দিব। দিলে যেই ভিতরে যেই বাষ্পটা উঠবে সেটাই মিষ্টির ভিতরে পারফেক্টলি একদম শিরাটা যাবে এবং মিষ্টিটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।